বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজকে 2025 সালের আগস্টের 1 তারিখ। এই তারিখটা একটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা জুলাই আন্দোলনের যে সনদ প্রকাশ করার কথা ছিল তা ইতিমধ্যে প্রকাশ করা উচিত ছিল বলে আমরা মনে করি, কিন্তু আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তা ব্যর্থ হয়েছেন। অসুবিধা নাই, কিন্তু আপনাদেরকে অবশেষে এটা প্রকাশ করতেই হবে। জুলাই আন্দোলনের যে সনদ, যে দলিল, সেটা আপনাদেরকে প্রকাশ করতেই হবে। কিভাবে, কখন হয়েছে, কার অধীনে হয়েছে, কত লোক মারা গেছে, কত লোক উইন্ডেড হয়েছে, তারপরে ইউএন থেকে আমাদেরকে একটা জরিপ করেছে, এবং এই সব কিছু মিলাইয়া আমাদের এই জাতির জন্য একটি মূল্যবান সনদ সেই আমাদের এই বর্তমান সরকার প্রকাশ করবে বলে আমরা খুবই আশাবাদী, এবং আমি আশা করি ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে এই জন্য ব্যর্থ করে দেবেন না। আমরা জানি উনি জাতির জন্য জান দিতে প্রস্তুত আছে, আমরা তাও বিশ্বাস করি। তাই আমি আজকে বলতে চাচ্ছি যে এই তারিখ থেকে আমি একটি কথা বিশেষভাবে বলবো। দেখেন, আমাদের দেশে বর্তমানে ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পরে বর্তমানে রাজনৈতিক দল আমাদের খুবই কম হয়ে গেছে। সে হলো অনলি বিএনপি হলো অগ্রগামী দল, যেটা ক্ষমতা যাওয়ার জন্য তারা অলমোস্ট প্রস্তুত, এবং সেকেন্ড হইলো জামাতের পার্টি, এবং আমাদের এনসিপি ছেলেরাও আছেন। তাই আমি বলতে চাচ্ছি যে বিএনপির উপরেই আমার বক্তব্যটা থাকবে, এবং এটা আমাদের জাতির জন্য একটা দলিল হয়ে থাকবে বলে আমি মনে করি। আমি বলতে চাচ্ছি, দেখেন, উপজেলা চেয়ারম্যান, উপজেলা মেয়র, এবং ওখানে এমপি ইলেকশন হবে, হওয়ার পরে হবে তা হচ্ছে চাঁদাবাজি। দেখেন, চাঁদাবাজির প্রবণতা আমার মনে হয় এখনই শুরু হয়ে গেছে। তাই বিএনপি কে আমি বলবো, বিএনপি নেতৃবৃন্দ, আপনারা সাবধান হয়ে যান। আপনারা জাতির কাছে ফ্যাসিস্ট বা বেঈমান সরকার বলে প্রতিমান হবেন না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে জানাবো যে আপনাদের যে প্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসতেছেন তারা যেন অন্তত চাঁদাবাজি না করে। চাঁদাবাজি করলেই আমাদের দেশের জিনিসপত্র দাম বেড়ে যায় এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আইন এবং অমান্য করতে বাধ্য হয়, এবং পুলিশ বাহিনী ঘুষ খাইতে বাধ্য হয়। তাই আমি বলতে চাচ্ছি, আপনারা আজকে আমার এই বক্তব্যটাকে আপনারা দলিল হিসাবে মনে রাখেন। আপনারা দয়া করে আপনাদের নির্বাচিত প্রতিনিধি দ্বারা অন্তত ঘুষ বা রেকমেন্ডেশন এইগুলা আমাদের আপনাদের বিএনপি কে বন্ধ করতে হবে। বিএনপি যদি বন্ধ না করেন, দেখেন, আপনারা আগেও ক্ষমতা ছিলেন, ক্ষমতার মর্ম আপনারা বুঝেন এবং দেখেছেন। আপনারা অনেকে মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, বর্তমানেও হতে যাচ্ছেন। তাই আমি বলবো, আপনারা শুধু এই কথাটি মনে রাখেন, জাতির জন্য আপনারা নির্বাচিত হচ্ছেন, দেশ পরিচালনা গ্রহণ করতে যাচ্ছেন। আপনারা সাবধান হন। এখন থেকে যদি আপনারা যদি ওই যে ঘোড়ার রশি যদি না ধরতে পারেন, তাহলে আপনারা পরে আর পারবেন না। এখন থেকে আপনাদেরকে খুব সতর্ক হইতে হবে যে আপনাদের উপজেলা চেয়ারম্যান, মেয়র এবং এমপি সাহেবরা কতটুক কি রেকমেন্ডেশন করতেছেন, বা বিভিন্ন জায়গায় তারা তাদের শক্তি খাটিয়ে টেন্ডারবাজি করতেছে। তাই আমি বলবো, আপনারা এখন থেকে সাবধান হন। আমি বলতেছি, না হয় ফ্যাসিস্ট হাসিনার মতোই জনগণ আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে উঠবে। আপনার যদি এখন থেকে বদলি বাণিজ্য লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা হয়, একজন এসপি কে ঢাকা বদলি করতে গেলে কয়েক কোটি টাকা লাগে। আপনারা মনে রাখবেন, একজন সেক্রেটারি, একজন এসপি ট্রান্সফার হতে গেলে অনেকগুলি টাকা লাগে। তাই আমি বলতে চাচ্ছি, ভাই সাহেবরা, আপনারা এখন থেকে আপনাদের রশি টেনে ধরেন, না আপনারা কিছুতেই কন্ট্রোল করতে পারবেন না। আমি আজকে বলে যাচ্ছি, আমি জসিমউদ্দিন নুরনবী, আমার যে দর্শন
সেই দর্শন থেকে আমি বলতেছি, আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন থেকে সাবধান হন এবং আপনাদের যে সমস্ত নেতা আছে, উপনেতা আছে, পাতি নেতা আছে, তাদেরকে আপনারা সতর্ক করে দেন। এরকম কিছু হলে আপনারা তাদেরকে এবং দরকার প্রয়োজনে তাদেরকে সাসপেন্ড করবেন এবং তাদেরকে সদস্য পদও বাতিল করতে পারবেন। তাই আমি বলতে চাচ্ছি, ভাই সাহেবরা, আজকের আমার এই দিনের বক্তব্য হয়তো 5 বছর পরে বা 10 বছর পরে হলেও সত্য হবে। সেই সত্যটা কেমন আমি বলছি, আমাদের বাংলাদেশের লোকের একটি অভ্যাস হয়ে গেছে। সেই অভ্যাসটা হলো টাকা দিয়ে ট্রান্সফার করা, টাকা দিয়ে টেন্ডার পাস করা। তাই আমি আজকে বলবো, আপনারা রাজনীতি করেন, আপনাদের স্ব জায়গায় রাজনীতি করতে থাকেন, কোনো অসুবিধা নাই। আপনি আপনার এলাকায় এমপি নির্বাচিত হয়ে আসেন, আপনি প্রধানমন্ত্রী হন আর প্রাইম মিনিস্টার হন আর অন্যান্য মন্ত্রী হন, অসুবিধা নাই। কিন্তু মনে রাখবেন, আপনার যে ঘুষের প্রবণতা বাংলাদেশে আছে, বাংলাদেশে রক্তে রক্তে মিশে গেছে ঘুষের প্রবণতা, সেই প্রবণতা আপনারা ধরবেন না, আপনারা সেটাকে বন্ধ করতে হবে। ভাই সাহেব, আমি অনুরোধ করতেছি, আপনারা এই যে ঘুষের তদবিরের বাণিজ্য, দুইটা জিনিস আপনাদেরকে বন্ধই করতে হবে। তারপরে আপনাদের রাজনৈতিক বিভিন্ন এজেন্ডা আপনারা কার্যকরী করবেন, যেমন ব্রিজ বানানো, রাস্তা বানানো, খাল কাটা, সবকিছুই আপনারা করবেন এবং বিভিন্ন পুলিশ অফিসার করে তাদের নির্দিষ্ট জায়গায় বদলি করবেন এবং এসপি ডিআইজি কে আপনারা ট্রান্সফার করবেন, ঠিক আছে, কিন্তু টাকার বিনিময়ে নয়, আপনারা শুধু কোয়ালিফিকেশন ভিত্তিক আপনারা ট্রান্সফার করবেন। তাই আমি আজ বিএনপি ভাইদেরকে বলে যাচ্ছি, আজকে আগস্টের 1 তারিখ 2025 এবং আমরা আমাদের জুলাই সনদের আন্দোলন হয়েছিল, সেই সনদের জন্য আমাদের সমগ্র জাতি অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। তাই আমি বলবো, আপনারা সেই জুলাই আগস্টের সেই সনদের জন্য অপেক্ষা করুন। আমার মনে হয় তা খুব শীঘ্রই তা প্রকাশিত হতে যাচ্ছে। সরকার অনেকটা তৈরি করে ফেলেছেন এবং বাকিটুকু মনে হয় আরো কিছুদিন লাগতে পারে। তাই আমি বলবো, আপনারা সরকারকে ব্যতিব্যস্ত না করে, সরকারের উপর চাপ সৃষ্টি না করে আপনারা একটু ধৈর্য ধরুন এবং আমাদের দেশের জন্য এই যে দেখেন, একটি কথাই বলবো, ডক্টর ইউনূস সাহেব যুক্তরাষ্ট্রের সাথে দেখেন লিয়াজও মেনটেন করে আমাদের ট্যাক্স 20% এনেছে, যা পৃথিবীর ইন্ডিয়া পর্যন্ত পারে নাই। দেখেন, ডক্টর ইউনূস সাহেবরে যদি আমরা জনগণ যদি ওনাকে রাখতে পারি, তাহলে আমাদের দেশের অনেক উপকার হবে এবং উনি পৃথিবীর বিভিন্ন দেশে দেন দেওয়া করে আমাদের দেশের জন্য বিভিন্ন প্রজেক্ট এবং আমাদের বিভিন্ন প্রবলেম আন্তর্জাতিক ভাবে, যেরকম ট্যাক্স আমেরিকা বেরিয়েছিল, সেটা উনি সমাধান করতে পেরেছেন এবং অন্যান্য ইম্পোর্ট কোটা এবং ইউরোপের সাথে যে আমাদের একটা রিলেশন, সবকিছু মিলাইয়া আপনারা যদি ইউনূস সাহেবকে একটু সুযোগ দেন, তাহলে উনি করতে পারবে। ওনাকে আপনারা হয়রানি করবেন না, উনি অসুস্থ মানুষ, ওনার বয়স 86, ওনার স্ত্রীও একজন ডিমেনশিয়া রোগী। তাই ওনাকে আমরা সম্মানের সহিত ওনার সাথে ব্যবহার করব এবং ওনাকে জ্বালা যন্ত্রণা করব না। উনি একজন ভদ্রলোক, শিক্ষিত লোক, উনি প্রফেসর, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, উনি একজন নোবেল প্রাইজ। তাই আমি এর চেয়ে বেশি বলতে চাবো না। আপনাদেরকে শুধু এই কথাটাই আমি বারে স্মরণ করে দিচ্ছি, আপনারা শেখ হাসিনার মতো, আওয়ামী লীগের মতো চাঁদাবাজি করি আপনারা ফ্যাসিস্ট হবেন না। দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনার দেশের স্বার্থে আপনারা কাজকর্ম করবেন। আপনারা চাঁদাবাজি এবং ওই যে ট্রান্সফারের বাজি এবং আরো বিভিন্ন ঘুষ এগুলা আছে, আপনারা সেগুলো থেকে একটু দূরে থাকবেন এবং আমাদের দেশের জনগণের জন্য একটু শান্তিতে রাখবেন এবং যেন আমাদের জিনিসপত্রের মূল্য যেন না বাড়ে। তাই আমি বলবো, আপনারা সেইভাবে পদক্ষেপ করবেন এবং অন্যায় ভাবে কোনো পদক্ষেপ করবেন না।
জাতির জন্য কোনো ক্ষতিকর কিছু করবেন না। তাই আমি আজকে আমার এই বক্তব্য বলে শেষ করছি, কিন্তু আপনারা মনে রাখবেন আমার এই বক্তব্য একদিন ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে যে আপনারা কি করেছেন, কি করতে যাচ্ছেন এবং আমি কি বলেছি, আপনারা সেইগুলি মনে রাখবেন। তো আপনারা সবাই ভালো থাকেন। আমি দূর থেকে বলছি, দেশের জন্য আমার প্রাণ কাঁদে, তাই আমি বলছি আমি একজন মুক্তিযোদ্ধা সৈনিক ছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আন্দোলনের সাথে জড়িত ছিলাম। কাজে আমার রক্তে বিপ্লবী ভাব সবসময় আছে এবং থাকবে। তাই আমি কিছু কিছু কথা মাঝে মাঝে বলে থাকি, আপনারা দয়া করে সহজভাবে গ্রহণ করবেন। এটাকে আপনারা আমাদের তিরস্কার বা অন্য ঘৃণা ভাবে দেখবেন না, তা খুব সুন্দরভাবে দেখবেন। এই বলে আমার কথা শেষ করছি। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।